গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। তো তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ব্লগ। এটা দীঘা ট্যুরের ব্লগ। তো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে দেখো, মেয়েকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে যদি কেউ দেখে দেখো ব্লগটা। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলে মেয়ে ও দাঁড়িয়ে আছে। আমরা সবাই অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। আমাদের ট্রেনটা 9:30 ছিল, কিন্তু বাট দেরি করছে, 10টা বেজে গেছে তাও আসেনি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ওই দূর থেকে গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে, মানে ট্রেন আসছে। আমার মেয়ে বোর হয়ে যাচ্ছে। এমনিতে অল্প অল্প রৌদ্র ছিল, বৃষ্টিও ওই দিন হচ্ছিল কিছু কিছু সময়। তো আমরা অপেক্ষা করছিলাম। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো অবশ্যই। তোমাদের খুব ভালো না লাগলেও অল্প অল্প হলেও ভালো লাগবে, আমি কথা দিচ্ছি তোমাদের। চলো, আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে পড়েছি। মানে ট্রেনে এত ভিড় ছিল কি বলবো। দেখেছো, নেমে পড়েছি আমরা। মানে স্টেশনে মানে লোক গিজগিজ করছে। ওই দেখো দূর থেকে জগন্নাথ এর মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এত ভিড়, পুলিশ মামা সবাইকে হ্যান্ডেল করছিল। তো চলো আমরা আবার রুমের দিকে রওনা হই। দেখো হঠাৎ করে কত বর্ষা এসে গেছে, এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। আমরা একটা অটোতে উঠলাম, তারপরে দেখো হোটেলে পৌঁছে গেছি। আমি আর আমার হাজব্যান্ড আগে হোটেলে এসে পড়েছি, কারণ ওরা লেট করছিল। আমার মেয়ে আমার দিদিভাইয়ের সঙ্গে ছিল। আমার দুজনেই রুমে এসেছি। তো রুমটা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম কেমন কি হয়েছে। তো তোমরাও বলবে কেমন কি হয়েছে। খুব ভালো না হলেও মোটামুটি। তো রুমটা অনেক অপরিষ্কার ছিল। আমরা এসে প্রথমে একটু ঝাঁটটাট দিয়ে নিলাম। আর ব্যাগে কিছু পোশাক, যেহেতু বৃষ্টি পড়ছিল ভিজে গেছিলো, তো ওগুলোই অল্প অল্প করে মিলে দিচ্ছিলাম। দেখো ওরাও আবার এসে পড়েছে, এসে যে যার পোশাক চেঞ্জ করে নিচ্ছে। আমরা সবাই মিলে এবার যাব। খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো। তো রাস্তায় ফার্স্ট খাওয়া দাওয়া করবো, তারপরে সমুদ্র সৈকতে নামবো সবাই মিলে। আর অনেকটা মজা করব। তোমরা তো যারা আমার ব্লগ ভিডিও দেখো জানবে যে আমি যেখানে যাই না কেন আমার টিম আছে। আমার টিম নিয়ে আমি বেরিয়ে পড়ি, কারণ একা কোথাও যাই না। হ্যাঁ, তোমাদের তো আমাদের হোটেলের বাইরেটা দেখানো হয়নি। তো এইটা ছিল আমাদের হোটেলের বাইরের লুক। তো চলো এবার সমুদ্রের দিকে যাওয়া যাক। এই যে দাদারা দিদিরা, এই যে প্যান্টটা আমি নিয়েছি। স্নান করবি? আমি ভিডিও করছিলাম দেখে আমার দিদিভাই একটু মজা করলো। দেখো কতটা সুন্দর অপূর্ব জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আমি বহুবার এসেছি, তো আবারও এসেছি। দেখো আমার ছেলে মেয়ে সবাই মিলে কত মজা করছে। আমি তো করেছি, কিছু রিলসও বানিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে। তো মানে কি বলবো, সমুদ্র জায়গা মানে কিছু বলার নেই, কোনো কথা হবে না। চলো, অনেক টাইম হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ি চলে এসেছি। আবার সন্ধ্যাবেলা একটু বেড়ুবেড়ু করতে বেরিয়ে পড়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে রাত্রি 8:30 বাজে। তো আমরা এখন যাচ্ছি একটু বেড়ুবেড়ু করতে, কারণ স্নান করে বাড়ি এসেছি আমরা। ধরো 5টা বেজে গেছে। তো তারপরে এই এসে একটু রেস্ট, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এই যাচ্ছি আমরা রেডি হয়ে। একটু কেনাকাটা করবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু বেড়ুবেড়ু করবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে পাবো। দেখো আমরা এই হোটেলটা, তবে লিফটের ব্যবস্থা ছিল, আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি যাতায়াতের। তো আমরা লিফটে করেই যাই আসি। অতটা ভালো না হলো অতটা খারাপও না। দেখো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। আমাদের নিচে আসতে প্রায় 9টা বেজে গেছিলো। দেখো পৌঁছে গেছি, রাস্তায় চলছি। মানে আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকতটা খুব একটা বেশি দূরে ছিল না, মোটামুটি হাঁটা পথেই ছিল। দেখো আমরা যে যার মতো করে খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে বায়না করছিল, মা বাড়ি থেকেই ও বায়না করছিল অক্টোপাস খাবে, স্কুইড খাবে। তো ওকে আমি এবারে বাড়িতে বলেছিলাম তুই যা যা খাবি, আমার ছেলেকেও বলেছিলাম তোদেরকে মন শান্তি করে আমি সবই খাওয়াবো। দেখো ওইগুলো অক্টোপাস, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর এই যে এটা ছোটো করে স্কুইড। তো আমরা অলরেডি 3টা স্কুইড ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো স্কুইডগুলো 100 টাকা করে নিয়েছিল। আমার ছেলে আর মেয়ে দুজনেই খাবে শুধুমাত্র।
আমি এগুলো খাই না, ভাল লাগে না আমার, কেমন কেমন লাগে। কত রকম মাছের প্রকারভেদ ছিল, মানে কী বলবো। আমার ছেলেকে লেগ পিস খেতে বললাম, ও বলছে না, এখানে চিকেনের কোনো কিছুই খাবো না। তো এই দেখো আমার মেয়ে স্কুইড খেতে বসে গেছে। তো স্কুইডটা ভাজা করতে ওরা টাইম নিয়েছিল মানে 40 থেকে 45 মিনিট, এত ব্যস্ততার মধ্যে ওরা ছিল। তো দেখো আমরা অনেক কিছু জিনিস খাওয়া দাওয়া করলাম, করে বাড়ি ফিরেছিলাম, রাত্রি 11টা হয়ে গেছিলো। তো রুমের জন্য আমরা খাবার কিনে নিয়েছিল, এইগুলো হচ্ছে অক্টোপাস। এই যে আমাকে ওরা অনেক করে খাওয়ার জন্য জোরাজোরি করছিল, বাট আমি খাইনি, তোমাদের দেখানোর জন্যই শুধু দেখাচ্ছি। ওটা আমার মেয়ে আর ছেলে খেয়েছে, আর আমার দিদির ছেলে খেয়েছিল, আমি কিন্তু খাইনি। আমার কেমন লাগছিল দেখে, পাগুলো কেমন কেমন সব। তো আমি শুধু পাপড়ি চাট, ফুচকা, ওখানে বিশেষ কিছু খাবার পাওয়া যায়নি, আর চিংড়ি মাছের পকোড়া এইসব টুকিটাকি খাবার খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম রাতে রুটি আর তড়কা কিনে। তো কেমন লাগলো ব্লগটা, পরে ব্লগ